আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই টি লেটার ডিজাইনটা তৈরি করা শিখব। তো যদিও অনেকের কাছে এটা টি মনে হচ্ছে না, তো টির কিন্তু এরকমেরই একটা শেপ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা ভিন্নভাবে একটা টি লেটার ডিজাইন বানানোর চেষ্টা করেছি, যেটা আপনাদের সাথে খুবই সহজে বোঝানোর এবং শেখানোর ট্রাই করব। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমেই হচ্ছে আমি এখানে সাদা একটা আর্টবোর্ড নিলাম এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি যাবেন পলিগন টুলে, ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এরপর এখান থেকে 6 দেওয়া আছে, আপনি এখান থেকে 3 করে দিয়ে আপনি ওকেতে প্রেস করবেন। তাইলে এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট ক্লিক করে এটাকে একটু বড় করবেন। তারপর এটাকে আপনি এইভাবে করে ঘুরায় নেবেন। ঘুরায় নেওয়ার পর এখন এখানে যে শেপটা রয়েছে এই শেপের মধ্যে যে কোনো একটা ফিল কালার অ্যাপ্লাই করে দেন। তো ফিল কালার অ্যাপ্লাই করার পর এখানে ধরে আপনি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে আপনি এটাকে একটু চাপায় নেবেন। এটা প্রয়োজন অনুযায়ী চাপায় নিতে হবে, কম বেশি করতে হবে। আমি ধরেন এতটুকুই করে নিলাম। ওকে। তো এবার হচ্ছে আমার এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। তো তার জন্য আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গেলাম এবং এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে কিবোর্ড থেকে শিফটটাকে চেপে ধরবেন। এরপর এইভাবে করে একটা লাইন নিয়ে নেবেন। তো এইভাবে করে হচ্ছে একটা লাইন নিয়ে নেওয়ার পর এই লাইনটাকে একটু নিচের দিকে নামায় নিলাম আমি ডাউন অ্যারো কি চেপে। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে যাব। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করে দেব। এবার এখানে যে লাইন অংশটা আছে এটাকে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দেব। এবার হচ্ছে আমার যে লেফট রাইট যে অ্যারো কি আছে সেখান থেকে আমি এটাকে চেপে হালকা একটু গ্যাপ করে নেব। তো গ্যাপ করে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটু বড় করে নিই। এটাকে বড় করে নেওয়ার পর এবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। তো কন্ট্রোল আর প্রেস করার পর আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই পর্যন্ত আমি একটা গাইড নিয়ে নিলাম। তো গাইডটা নিয়ে নেওয়ার পর এবার আপনি পেন টুলে যাবেন। পেন টুল থেকে এই কর্নারে ক্লিক করবেন। তারপর এইভাবে করে আপনি ক্লিক করবেন অ্যান্ড দেন শিফটটাকে ধরে এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে ক্লিক করবেন। তারপর এখানেও আপনি ডিফারেন্ট একটা কালার দিয়ে দিতে পারেন। এবার এখানকার যে শেপটা রয়েছে এটাকে হচ্ছে আপনি অল্টার ধরে এবং শিফটটাকে ধরে এই পাশে কপি করে নেবেন। তারপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আপনি যাবেন হচ্ছে রিফ্লেক্টে। এবার আপনি ভার্টিক্যালে রেখে জাস্ট ওকে করে দিবেন। এবার আপনি এটাকে সুন্দর করে এই পাশে টেনে মিলাই দেবেন। এবার আপনি একটু জুম করেন। জুম করার পর আপনি এই যে কর্নারটা ঠিকঠাক মতো বসছে কিনা সেটাকে দেখে শুনে তারপর মিলাই দিবেন। আমি একটু মিলাই দিচ্ছি এটাকে। ওকে, এবার সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমাদের এখানে কালার অ্যাপ্লাই করতে হবে। তো কালার অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি এই শেপটাকে সিলেক্ট করে এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে অরেঞ্জ ইয়েলো এখানে ক্লিক করে দিলাম। তারপর এটার মধ্যেও আমি এই কালারটা দিয়ে দিলাম। এবার এখানে যে শেপটা রয়েছে এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করবেন। তো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করলে আমাদের নিচের যে শেপটা আছে সেটা উপরের দিকে চলে আসবে এবং এইদিকে একটা শ্যাডোর মতো করে মনে হবে। এবার এই পাশেরটার মধ্যে আপনি এখানে যে আমাদের হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানটাতেও আপনি এই কালারটাতে অ্যাপ্লাই করবেন। এবার এটাকে সিলেক্ট করে আপনি গ্রেডিয়েন্ট টুলে যাবেন এবং এখান থেকে আপনি রিভার্স গ্রেডিয়েন্ট করবেন। এবার হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করবেন। যেহেতু এটা নিচের অংশে লাগবে সেক্ষেত্রে আমরা এটাকে নিচের দিকে নিয়ে গেলাম। তো এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু পরিবর্তন করতে হবে, কারণ আমাদের এই কালার যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের কারণে আমাদের ডিজাইনটা কিন্তু কিছুটা বোঝা যাবে না। এই জন্য আমি রেক্ট্যাঙ্গেল টেনে এইভাবে করে একটা শেপ নিলাম এবং ফিল কালারে আমি একটু ডার্ক কালার করে দিব যাতে আমাদের শেপটা সুন্দর মতো বোঝা যায়। ওকে,
এবার আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক করে দিব, তাহলে আমাদের ডিজাইনটা উপরের অংশে চলে আসবে। এবার এই অংশটাকে Ctrl+2 দিয়ে লক করে নিব এবং এখানে যদি কোথাও কোনো সমস্যা মনে হয় বা সমস্যা দেখা দেয় তাইলে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন। এবার আপনি এই শেপটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যান এবং এইভাবে করে আপনি টেনে নিতে পারেন এবং রিভার্স গ্রেডিয়েন্ট করার পর আপনি এখানটায় ক্লিক করে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে লাইট কালারটা অ্যাপ্লাই করে দিতে পারেন, তাইলে আপনার এখানে কালারটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই হবে। তো এবার হচ্ছে আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিই এবং আরেকটু উপরের দিকে তুলে দিই, তাইলে কালারটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই হবে। তো এটাই হচ্ছে আমাদের মূলত টি লেটার ডিজাইন। তো এইভাবে করে আমরা নতুন একটা আইডিয়া জেনারেট করে একটা টি লেটার ডিজাইন বানালাম এবং অবশ্যই আপনি এইভাবে করে চাইলে যে কোনো লেটার আপনি আপনার মতো করে তৈরি করে আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।